ফেসবুকে সফলতা পেতে হলে, বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হলে, বেশি পরিমাণে ইনকাম করতে হলে এই সমস্ত তাহলে অবশ্যই আপনাকে বেশি পরিমাণে রিচ নিয়ে আসতে হবে। ফেসবুকের মধ্যে সমস্ত বিষয়গুলো কিন্তু নির্ভর করে রিচের উপর। আপনি যত বেশি রিচ আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসতে পারবেন, তত দ্রুতই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে দ্রুত কিভাবে আপনি বেশি পরিমাণে রিচ নিয়ে আসবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা টেনশনে থাকেন কিভাবে রিচ দ্রুত বৃদ্ধি করবেন এবং কিভাবে দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবেন, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা এই সকল প্রশ্নগুলোর উত্তর কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর বন্ধুরা, আপনি যদি ফেসবুকে একদমই নতুন হয়ে থাকেন, ফেসবুক থেকে চাচ্ছেন ইনকাম জেনারেট করার জন্য, সঠিক গাইডলাইন পাচ্ছেন না, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ফ্রি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, একদম A to Z ফেসবুকের যত ধরনের কাজ আছে, কিভাবে সেগুলো করবেন, কিভাবে ইনকাম করবেন, কিভাবে আপনার টাকাগুলো ব্যাংক পর্যন্ত নিয়ে আসবেন, এই সমস্ত বিষয়ের ভিডিওগুলো পেয়ে যাবেন এই লিঙ্কের মধ্যে। এই কোর্সটি সম্পূর্ণ কিন্তু আপনি ফ্রিতে করতে পারবেন। আমার ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে আপনি কিন্তু সেগুলো নিজে থেকেই করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি দুইটি বিষয় আলোচনা করব। সেটি হলো আপনাদের রিচ কেন বাড়ে না, বা কোন ভুল কাজগুলো করলে আপনাদের রিচগুলো বাড়ে না, এবং কিভাবে আপনি আপনার রিচ দ্রুত বৃদ্ধি করবেন, এই বিষয়গুলো সম্পর্কেও আলোচনা করব। ভিডিওর প্রথমাংশে আলোচনা করব কোন ভুলগুলো করার কারণে আপনাদের রিচগুলো বাড়ে না, বা আপনারা সচরাচর কোন ভুল কাজগুলো করে থাকেন যার ফলশ্রুতিতে আপনাদের রিচগুলো ডাউন হয়ে যায়, এবং ভিডিওর শেষাংশে আলোচনা করব কিভাবে দ্রুত আপনারা আপনাদের ভিডিওর রিচগুলো বৃদ্ধি করবেন। তো বন্ধুরা, কোন ভুল কাজগুলো করার কারণে আপনার রিচগুলো দিন দিন ডাউন হচ্ছে, তার এক নাম্বার প্রধান যে কারণটি আছে সেটি হলো কনসিস্টেন্ট না থাকা। আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে কনসিস্টেন্ট নয়, বা রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করেন না। কনসিস্টেন্ট বলতে ফেসবুকের ভাষায় যে বিষয়টিকে বোঝায় সেটি হলো আপনি যে নির্দিষ্ট বিরতিতে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন, অবশ্যই সেই নির্দিষ্ট বিরতিতে আপনাকে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করতে হবে। এক্ষেত্রে ফেসবুক আপনাকে কখনোই বলেনি যে প্রতিদিনই আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি মনে করেন আপনি সপ্তাহে 2টি ভিডিও আপলোড করবেন অথবা সপ্তাহে 1টি ভিডিও আপলোড করবেন, সেই ক্ষেত্রেও আপনি কিন্তু এটি করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে একটি রুলস ফলো করতে হবে, এবং সেই রুলসটি ফলো করলে আপনি কনসিস্টেন্ট হিসেবে ফেসবুকের মধ্যে থাকতে পারবেন। আর এই রুলসটি ফলো করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে নির্দিষ্ট একটি সময় বেছে নিতে হবে। যদি আপনি সপ্তাহে 1টি ভিডিও আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই একটি নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় আপনাকে প্রতিনিয়ত ভিডিও পাবলিশ করতে হবে। ধরুন আপনি যদি প্রতি শনিবারে ভিডিও আপলোড করেন, অবশ্যই শনিবারে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, এবং সেই ভিডিওটি আপনি যদি সন্ধ্যা 7টার দিকে আপলোড করেন, তাহলে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত সন্ধ্যা 7টার সময় ভিডিও আপলোড করতে হবে। চাইলে আপনি প্রতিদিন করতে পারেন, অথবা চাইলে আপনি সপ্তাহে 2টি আপলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনি সপ্তাহের নির্দিষ্ট 2টি দিন বেছে নেবেন, সেই 2টি দিনে আপনি ভিডিও আপলোড করবেন। এভাবে কিন্তু প্রতিনিয়ত আপনাকে ভিডিও আপলোড করতে হবে, তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে একজন কনসিস্টেন্ট ক্রিয়েটার হিসেবে স্বীকৃতও পাবেন, এবং যত কনসিস্টেন্টলি আপনি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড দিবেন, তত দ্রুতই কিন্তু আপনার রিচগুলো বৃদ্ধি পেতে শুরু করবে। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো লিঙ্ক পোস্ট করা। আমরা অনেকেই আছি যারা ফেসবুকের মধ্যে লিঙ্ক কিন্তু পোস্ট করে থাকি। সেটি হতে পারে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক, হতে পারে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্ক, যার ফলশ্রুতিতে আপনাদের রিচ কিন্তু দিন দিন কমে যায়। অথবা অনেকেই আমরা আছি যারা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনেও কিন্তু লিঙ্ক পেস্ট করে দিয়ে থাকি, বা লিঙ্ক সেখানে পেস্ট করে পিন কমেন্ট করে দিয়ে থাকি, যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু ফেসবুকের রিচগুলো কমে যেতে পারে। তাই অবশ্যই এই ভুল কাজটি কখনোই করবেন না। আপনাদের ফেসবুক পেজের মধ্যে কোনো ফেসবুক ব্যতীত অন্য কোনো লিঙ্ক কখনোই ফেসবুকের মধ্যে আপনারা পোস্ট করবেন না। আমরা অনেকেই আছি যারা ফেসবুকে কাজ করি, পাশাপাশি ইউটিউবেও কিন্তু কাজ করে থাকি। দেখা গেল আমাদের ফেসবুক পেজের ফলোয়ার বেশি হয়ে গেছে, কিন্তু আমরা ইউটিউব চ্যানেল গ্রো করতে পারছি না। সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক অথবা ইউটিউব বিভিন্ন ভিডিওর লিঙ্কগুলোও কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে পোস্ট করে থাকি। এই ভুল কাজটি করা যাবে না, করলে কিন্তু আমাদের রিচগুলো দিন দিন ডাউন হয়ে যাবে। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো সেম ক্যাটাগরি মেনটেন না করা। আমরা অনেকেই আছি ফেসবুকের মধ্যে কাজ করতে এসে যখন দীর্ঘদিন হয়ে যায় ফেসবুকের মধ্যে আমরা সফলতা পাই না, বা আমাদের ভিডিওতে যখন ভিউজ আসে না, তখন কিন্তু আমরা একটি ক্যাটাগরি বাদ দিয়ে আরও নতুন একটি ক্যাটাগরিতে কাজ করা শুরু করে দিই। বা দেখা গেল আজকে আমরা একটি বিষয়ের
ভিডিও দিলাম, পরের দিন আরও একটি বিষয়ের ভিডিও দিলাম, তারপরের দিন আরও একটি বিষয়ের ভিডিও দিলাম, এভাবে যদি আপনি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও একটি ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন, তাহলে সেই ক্ষেত্রে এই ফেসবুক পেজের রিচগুলো কিন্তু দিন দিন ডাউন হতে শুরু করে। 4 নাম্বার যে কারণে আপনাদের রিচগুলো দিন দিন ডাউন হয় সেটি হলো নিষিদ্ধ কিছু শব্দ আছে ফেসবুকের মধ্যে, যে শব্দগুলো আপনি ফেসবুকের ভিডিওর টাইটেলের মধ্যে ইউজ করতে পারবেন না। যেমন ধরুন, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কিছু বলে দিই, যেমন ধরুন ভয়ঙ্কর, আত্মহত্যা বা এই জাতীয় যে বিষয়গুলো আছে, এই জাতীয় যে শব্দগুলো আছে এই শব্দগুলো কিন্তু আপনি ফেসবুক ভিডিওর টাইটেলে ইউজ করতে পারবেন না। আবার অনেক সময় আপনি যদি আপনার টাইটেলের মধ্যে বিক্রি হবে বা কোনো অফার দেওয়া হবে এই জাতীয় কোনো শব্দ থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক ভিডিওর এবং ফেসবুক পেজের রিচ কিন্তু দিন দিন ডাউন হতে শুরু করবে। এই জাতীয় শব্দ যদি আপনার ফেসবুক টাইটেলের মধ্যে ইউজ করতেই হয়, তাহলে সেই ক্ষেত্রে স্পেস দিয়ে দিয়ে সম্পূর্ণ শব্দগুলো লিখবেন, তাহলে কিন্তু দর্শকরা বুঝতে পারবে, কিন্তু ফেসবুক এটি বুঝতে পারবে না। অবশ্যই এই বিষয়টি আপনারা মেনটেন করবেন। 5 নাম্বার যে কারণে আপনাদের ফেসবুক পেজের রিচ কমে যায় সেটি হলো লো কোয়ালিটির ভিডিও আপনারা ফেসবুকের মধ্যে পাবলিশ করেন। লো কোয়ালিটির ভিডিও বলতে ফেসবুক আমাদেরকে যে বিষয়টি বোঝায় সেটি হলো, আপনি যে কোনো একটি বিষয়ের ভিডিও তৈরি করছেন না কেন, সেই বিষয়টি আপনি ভিডিওর মধ্যে খুব ভালোভাবে দেখাতে হবে, আপনার ভিডিওটি একদমই ক্লিয়ার হতে হবে এবং আপনার সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার হতে হবে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে প্রতিটা ভিডিওর মধ্যে মেনটেন করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। এছাড়াও আমরা অনেক সময় যে কাজটি করি সেটি হলো, আমরা অনেক সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হেঁটে যাওয়ার সময় আমাদের মনে হলো যে আসলে একটি ভিডিও তৈরি করা প্রয়োজন, তখন আপনি জাস্ট আপনার ফোন ক্যামেরাটি অন করে রাস্তা দিয়ে যে হেঁটে যাচ্ছেন সেই হেঁটে যাওয়ারই একটি ভিডিও আপনি তৈরি করলেন, তৈরি করে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন। এই ভিডিওর মধ্যে আসলে কোনো এন্টারটেনমেন্ট ভ্যালু নেই, বা এখান থেকে কোনো মানুষ কোনো বিষয় শিখতে পারবে না, বা এখানে এমন কোনো ইনফরমেশন নেই যেটি আসলে মানুষের কাজে লাগে। এই ধরনের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে কখনোই আসলে সফলতা পাওয়া যায় না। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে আপনারা ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করবেন, যে আসলে আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওটির দ্বারা আপনার যারা দর্শক আছে সেখান থেকে কোন বিষয়টি পাবে, বা এই ভিডিওটি কেন আপনার দর্শকরা দেখবে, এই বিষয়টি মাথায় রেখে তারপরে কিন্তু একটি ভিডিও তৈরি করতে হবে। যখন একটি ভিডিও আপনি সম্পূর্ণ ফুল প্যাকেজ দিয়ে তৈরি করবেন, যে একটি ভিডিওর মধ্যে কোনো একটি ইনফরমেশন আছে, হয়তোবা কোনো একটি কমেডি এলিমেন্ট আছে, অথবা মানুষ এটি দেখে মজা পাবে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনার ভিডিওর মধ্যে রাখতে হবে। অথবা ধরুন আপনি রান্নার যদি ভিডিও তৈরি করেন, তাহলে অবশ্যই একটি রান্নার ভিডিও খুব ভালোভাবে পরিপাটি করে তৈরি করতে হবে, একদম রান্না শুরু থেকে রান্না শেষ করা পর্যন্ত। এবং আপনি যদি খাবার ভিডিও পর্যন্ত দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন ভিডিও হয়ে থাকে, যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে রিচ দিয়ে থাকে ফেসবুক। তো বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে আলোচনা করব কিভাবে দ্রুত আপনি আপনার ফেসবুক পেজের রিচ বৃদ্ধি করবেন। 1 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো, অবশ্যই আপনাকে রেগুলারিটি মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আপনি আজকে একদিনে এসে 10টি ভিডিও আপলোড করলেন, আরেকদিনে এসে 2টি করলেন, একদিনে এসে 1টি করলেন, আবার এক সপ্তাহ আপনি ফেসবুকের মধ্যে কোনো পোস্টই করলেন না। এই বিষয়গুলো কিন্তু কখনোই ফেসবুকের মধ্যে করা যাবে না। আপনি যখন ফেসবুকের মধ্যে কাজ করা শুরু করলেন, অবশ্যই আপনি যে বিরতিতে প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন, অবশ্যই কিন্তু আপনাকে সেই বিরতিতে প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করতে হবে। একদিনে বেশি করে ভিডিও আপলোড দিয়ে আপনি 7 দিন করলেন না, আবার একদিনে এসে একটা করলেন, আবার 10 দিন আপনি ভিডিও আপলোড করলেন না। এভাবে কিন্তু ফেসবুকের মধ্যে কখনোই কাজ করে আপনি সফলতা পাবেন না, এবং আপনার ফেসবুক পেজের রিচও কিন্তু বাড়বে না। তাই অবশ্যই আপনাকে রেগুলারিটি মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আপনি সপ্তাহে একটি ভিডিও দিলে অবশ্যই আপনাকে সেই নির্দিষ্ট টাইম এবং দিন মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, এবং প্রতিদিন যে সংখ্যক ভিডিও আপনি পাবলিশ করবেন, অবশ্যই প্রতিদিন সেই সংখ্যক ভিডিও কিন্তু আপনাকে পাবলিশ করতে হবে। এভাবে কিন্তু আপনাকে রেগুলারিটি মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে, এবং এভাবে রেগুলারিটি মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করলে দ্রুত কিন্তু আপনার রিচগুলো বৃদ্ধি পাবে এবং আপনি কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। 2 নাম্বার যে বিষয়টি আছে ফেসবুক রিচ বাড়ানোর জন্য সেটি হলো, ফেসবুকের যতগুলো ফিচার আছে সব ফিচারগুলো আপনাকে ইউজ করতে হবে। ফেসবুকের সকল ফিচার বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো, ফেসবুকের মধ্যে আমরা লাইভ করতে পারি, আমরা রিলস ভিডিও পাবলিশ করতে পারি, স্টোরি পোস্ট করতে পারি, আমরা টেক্সট পোস্ট করতে পারি, আমরা
পিকচার পোস্ট করতে পারি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে ফেসবুকের মধ্যে প্রতিনিয়ত করতে হবে। আপনি যদি এই বিষয়গুলো প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুকের রিচ কিন্তু দিন দিন বৃদ্ধি পেতে শুরু করবে। আপনি যদি সপ্তাহে ২টি করে লাইভ করেন, প্রতিদিন একটি করে স্টোরি পোস্ট করেন এবং প্রতিদিন কোনো না কোনো একটি পিকচার পোস্ট করেন, কোনো একটি লেখা পোস্ট করলেন এবং পাশাপাশি আপনার যে ভিডিও এবং যে রিলসগুলো আছে এগুলো পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু আপনার ফেসবুক পেজের রিচগুলো বৃদ্ধি পেতে শুরু করবে। আপনি হয়তো মনে করতে পারেন আপনার একটি নতুন ফেসবুক পেজ, এই পেজের মধ্যে লাইভ করে আসলে আপনি কি করবেন, বা আপনার পেজে কোনো দর্শকই নেই, এখানে লাইভ করলে দর্শকরা আপনার সাথে কোনো কথা বলবে না, বা আপনি ভিডিওতে এসে কি বলবেন। তো আমি এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিতে চাই লাইভ করা সম্পর্কে। সেটি হলো, আপনার যদি একদমই নতুন ফেসবুক পেজ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেন সেই বিষয়টি নিয়েই লাইভের মধ্যে এসে কথা বলবেন। আপনার যারা দর্শক আছে, দর্শকরা দেখলে তো দেখলো, না দেখলে আপনি নিজের মতো করে যেভাবে ভিডিও তৈরি করেন ঠিক সেভাবে ভিডিওগুলো তৈরি করবেন, সেভাবে ভিডিও তৈরি করে আপনি লাইভের মধ্যে কথা বলবেন। এভাবে বললেও কিন্তু হবে। ৩ নাম্বার যেটি আছে সেটি হলো বেশি বেশি ফেসবুকের মধ্যে রিলস ভিডিও পোস্ট করা। বর্তমানে ফেসবুকের মধ্যে সবচেয়ে বেশি হাইপে রয়েছে কিন্তু ফেসবুক রিলস। তাই দ্রুত যদি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে রিচ নিয়ে আসতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশি বেশি রিলস ভিডিও পাবলিশ করতে হবে। তবে অবশ্যই রিলস ভিডিও পাবলিশ করার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রেখে রিলস ভিডিও পাবলিশ করবেন। সেটি হলো, আপনি বড় ভিডিও যেমন পাবলিশ করছেন, রিলস ভিডিও ঠিক নির্দিষ্ট একটি টাইম মেনে কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও পাবলিশ করতে হবে। তবে অবশ্যই আপনি বড় ভিডিওতে যেভাবে কোয়ালিটি মেনটেন করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, ঠিক রিলস ভিডিওতেও একইভাবে কিন্তু কোয়ালিটি মেনটেন করে ফেসবুকের মধ্যে আপনাকে রিলস ভিডিওগুলো পাবলিশ করতে হবে। আপনি যদি কোয়ালিটি মেনটেন করে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেক্ষেত্রে কিন্তু দ্রুত আপনার ভিউজ আসবে, ইমপ্রেশন আসবে এবং এখান থেকে কিন্তু বেশি পরিমাণ ফলোয়ার পাওয়াও সম্ভব। তাই অবশ্যই ফেসবুকের মধ্যে দ্রুত রিচ বাড়াতে এবং সফলতা পেতে অবশ্যই আপনাকে বেশি বেশি রিলস ভিডিও পাবলিশ করতে হবে। ৪ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো, অবশ্যই আপনাকে বেশি দৈর্ঘ্যের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনার নতুন যদি কোনো ফেসবুক পেজ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এই বিষয়টি ট্রাই করে দেখতে পারেন যে আসলে আপনার ভিডিওর দৈর্ঘ্য যদি সচরাচর ৩ মিনিট, ৪ মিনিট, ৫ মিনিট হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ১০ মিনিট, ১২ মিনিট, ১৫ মিনিটের দৈর্ঘ্যের ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেখতে পারেন। এক্ষেত্রে আপনার কিন্তু রিচ বৃদ্ধি পাবার সম্ভাবনা আছে। কেননা ফেসবুকের যে অ্যালগরিদম সিস্টেমটি আছে, সেই অ্যালগরিদম সিস্টেম কিন্তু এইভাবেই কাজ করে। সেটি হলো, আপনার যে ভিডিওতে যত বেশি পরিমাণ ওয়াচ টাইম আসবে, সেই ভিডিও কিন্তু তত সংখ্যক দর্শকের কাছে বেশি বেশি সাজেস্ট করে ফেসবুক। তাই অবশ্যই আপনি যদি একটি বেশি দৈর্ঘ্যের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে এই বেশি দৈর্ঘ্যের ভিডিও থেকে বেশি ওয়াচ টাইম পাওয়া কিন্তু সম্ভাবনা বেশি থাকে, এবং যার ফলশ্রুতিতে আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় এবং এঙ্গেজিং যদি ভিডিও হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল হওয়ারও সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আপনি এই বিষয়টি আপনার ফেসবুক পেজের মধ্যে ট্রাই করে দেখতে পারেন যে আসলে বেশি দৈর্ঘ্যের যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো আপনি বেশি বেশি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেখতে পারেন। ৫ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো, আপনি যদি দ্রুত ফেসবুকের মধ্যে রিচ বাড়াতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রেন্ডিং টপিকগুলো কাভার করতে হবে। আপনি যত বেশি ট্রেন্ডিং ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, তত দ্রুত কিন্তু আপনার ফেসবুকের রিচগুলো বৃদ্ধি পাবে। কেননা যখন একটি বিষয় ট্রেন্ডে থাকে, সেই বিষয়টির ভিডিও অনেক মানুষই দেখতে পছন্দ করে, এবং অনেকেই আছে যারা এই ট্রেন্ডিং ভিডিওগুলো দেখে মজা নেয়, বা অনেকেই খুঁজে খুঁজে এই ভিডিওগুলো দেখে। যার ফলশ্রুতিতে আপনি যখন একটি ট্রেন্ডিং টপিকের ভিডিও তৈরি করবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে ফেসবুক অটোমেটিক্যালি অধিক সংখ্যক মানুষের কাছে পাঠিয়ে দেবে, এবং যার ফলশ্রুতিতে আপনার ফেসবুক পেজের রিচ কিন্তু দিন দিন বাড়তে শুরু করবে। তাই অবশ্যই আপনি যদি দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পেতে চান এবং বেশি পরিমাণে রিচ নিয়ে আসতে চান, আপনাকে কিন্তু অবশ্যই ট্রেন্ডিং টপিকের ভিডিওগুলো অবশ্যই কাভার করতে হবে। আপনি যে ক্যাটাগরিতেই কাজ করেন না কেন, সেই ক্যাটাগরির মধ্যে আপনাকে ট্রেন্ডিং টপিকের বিষয়গুলো খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে সেই রিলেটেড ভিডিও তৈরি করতে হবে। ধরুন, আপনি যদি কুকিং ভিডিওর একটি পেজ পরিচালনা করে থাকেন এবং সেই ক্ষেত্রে নতুন একটি ট্রেন্ড এসেছে যেটি আপনার কুকিংয়ের মধ্যে যায় না আসলে, কিন্তু আপনি চাচ্ছেন সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করতে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে খুব ভালোভাবে এই ট্রেন্ডিং টপিকটি এবং আপনার রান্নার যে বিষয়টি আছে, এই দুইটি বিষয় কিন্তু মিক্সড আপ করতে হবে, এবং মিক্সড আপ করে দুইটি ব্লেন্ড করে এমনভাবে ভিডিও তৈরি করতে হবে যাতে করে আপনার রান্নার ক্যাটাগরি এটিও ঠিক থাকে এবং আপনি
ট্রেন্ডিংয়ের মধ্যেও ভিডিও তৈরি করতে পারেন। এভাবে কিন্তু আপনাকে ভিডিওগুলো তৈরি করতে হবে। তাহলে কিন্তু দ্রুত আপনি ফেসবুকের মধ্যে রিচ পাবেন এবং দ্রুত কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতেও শুরু করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কনটেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।